জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সকল সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে আমার অগণিত প্রণাম। আজকে আবারও এই বেলি অবসান কালে হরিকথা বলার সংযোগ নিয়েছি। আমার কৃষ্ণ কথা বলার সবচেয়ে ইচ্ছে হয়, কৃষ্ণকে বুঝিয়ে দেওয়ার ইচ্ছে হয়, কৃষ্ণের ভাবগুলো তুলে ধরার ইচ্ছে হয়, কৃষ্ণ কথার মধ্যে থেকে আনন্দ লাভের উৎসাহ জাগে। আজকে যারা এই কথা শুনবেন, আমি তাদেরকে জানাতে চাই, তাদেরও যেন এমন ভাবনাই হয়। আমরা আসলে বেঁচে আছি কি জন্য, কার আশায়, কে আমাকে বাঁচিয়ে রেখেছে, কে আমাকে দেখে, এটাই জানা উচিত। কৃষ্ণ কথার পরিবেশের সঙ্গে থাকলে আনন্দের উৎসাহ জাগে। কৃষ্ণ কথাই হলো জীবনের শ্রেষ্ঠ গতি ধরার উপায়। কৃষ্ণ কথাকে আমি যথাযথ ভালোবাসি, সেই জন্যই কথাগুলো বলার ইচ্ছে হয়। একদিন ভালো আছি, কাল ভালো থাকবো না, এমনটা যেন না হয়। জীবনের সবচেয়ে বড় দিক হলো কৃষ্ণচরণ আশ্রয় করা, কৃষ্ণচরণের প্রসঙ্গ নিয়ে কথা বলা, কৃষ্ণকে প্রাণতুল্য ভালোবাসা, কৃষ্ণকে আনন্দের প্রবাহের সংযোগ বিধান করে দেওয়া। আমার একটি সাম্প্রদায়িক কথা বলবো। ভগবান একদিন একটি কথাই জানিয়েছিল, মানুষ মনুষ্যত্ব বিচার থেকে যদি হরিভজনের প্রকৃতি স্তর খুঁজে পায়, তার মুক্তির পথ বাকি থাকে না। ভগবান আরেকটি কথার উত্তর দিয়েছেন, যেখানে কৃষ্ণ কথা হয়, যদি কেউ শুনে আনন্দ পায়, এ ভাবনাটাই হলো হরির ইচ্ছা। জীবনে অনেক টাকা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, জমি জমা থাকতে পারে, ভক্তি না থাকলে মানুষ হলো অচল। জীবনের সাজ পোশাক থাকতে পারে, জ্ঞান বুদ্ধি বিবেক থাকতে পারে, কিন্তু ভক্তি সমন্বয় বিচার যদি না থাকে, তাইলে মানুষের কোনো মূল্য নাই। জীবনের সম্মান চায় প্রতিটা মানুষ, কিন্তু সম্মান কে দিবে সেটাই ভাবে না। আলোচনার প্রসঙ্গে একটি উত্তর রাখি, জীবনে জাগতিক সংসারে আমরা জন্মেছি, কেউ কিছু নিতে পারবো না, তাহলে কেন কিসের গর্ব অহংকার? জীবনে সব দিক হারিয়ে যাবে, আমার জন্য কোনো দিক অবশিষ্ট থাকবে না। কি নিয়ে যাব সেটাই ভাবতে পারি না। আমার পোষণ করতে করতে আমি জীবনে ধিক চালিত করেছি। কবে আমার ধিক ভালো হবে, কবে দৈনন্দিন জীবনে আমরা হরিভজন করে জীবনের শুদ্ধতা স্তর ফিরিয়ে আনব। আমার একটি বিশেষ কথা আবারও বলতে চাই, শাস্ত্রের সংযোগ বিধান যদি কেউ শোনাতে পারে, সে গুরু হয়, সাধু হয়, বৈষ্ণব হয়। ভগবান কৃষ্ণ একটি কথাই বলতো, ভক্তি জীবনের মানুষের চরণের ছোঁয়া কোটি জন্মের সৌভাগ্যের ফল। কৃষ্ণ কথাকে জানা, বোঝা, জ্ঞান নিয়ে ধরে রাখা, এটাও সৌভাগ্যের ফল। কৃষ্ণ যাকে কৃপা করেন, কম করেন না। তিনি ভাবেন আমি কম করেছি, সেই জন্য ভগবান কৃষ্ণ তাকে সারা জীবন হৃদয়ে ধরে রাখেন। ভগবান কৃষ্ণ একটি দিক দিয়েছেন, পৃথিবীর মধ্যে অনাচার কবে নাশ হবে, কবে সাধুর সংজ্ঞা তৈরি হবে, কবে ব্রজরসের ভাবনা তৈরি হবে, এটি ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালোবাসেন। আসলে আমরা নীতি শিক্ষা বুঝি নাই, ধর্মকর্ম বুঝি নাই, বিবেক জাগ্রত করব এই জ্ঞান নাই, সেজন্য মানুষ পিছিয়ে আছে। আজকে আমার একটি সংবর্ধনা আমি মানুষকে জানাই, সারা পৃথিবীতে যেন ভাগবত কথা প্রচার হয়, ভাগবত আনন্দ কীর্তন হয়, ভাগবতের পরিবেশের সঙ্গে সবাই যেন আনন্দের উৎসাহ খুঁজে পায়। কৃষ্ণ কথা জেনে বুঝে যেন সবাই নিজের পুঁজি বাড়াতে পারে। কৃষ্ণ কেমন দন সেটা যেন বোঝার মতো সংজ্ঞা তৈরি হয়। আজকে আমি একটি সংবাদ দিতে চাই, ভগবান কৃষ্ণ একটি কথা জানিয়েছেন, পৃথিবীর মধ্যে অনাচার রাখবেন না। প্রতিটা মানুষের সত্যবুদ্ধির কথা তাড়াতাড়ি ফুটে উঠবে। সারাদিন ভগবান শ্রীহরির ভাবনায় থাকবে। প্রতিটা মানুষ সুন্দর আচরণ নিয়ে, সুবুদ্ধি নিয়ে কথা বলবেন। ভগবানের ইচ্ছে হয়েছে পৃথিবীতে যাদের এখনো মনোপুত ভাবনার শুদ্ধতা হয়নি,
প্রতিটা জীবকে শুদ্ধতার গতি দিয়ে বৃন্দাবনের পথযাত্রী করবেন। আজকে আমার একটি বিষয় বলতে সবচেয়ে ইচ্ছে করছে। ভগবান কৃষ্ণ আজকে তার আরেকটা ইচ্ছে জানিয়েছে। পৃথিবীর মধ্যে অনাচার যে জায়গায় হচ্ছে, মানুষের জ্ঞান নেই বলে, অসামাজিক ভাবনায় লিপ্ত হলে মানুষ ভালো কিছু দেখাতে পারে না। সমাজ, জ্ঞান, ভক্তি, প্রেম সমন্বয় চলতে হবে। সাধুর বিচারে ধিক চালাতে হবে। সুন্দর আচরণ ধরে কথা বলার প্রকৃতি স্তর নিতে হবে সকল গ্রামে গ্রামে। সবার মুখবাক্য অমৃতময় হয়ে যদি কথা বলার সুযোগ বিধান করেন, প্রতি গ্রামে গ্রামে মানুষের ধর্মটাই সবচেয়ে বেশি হবে। একটি প্রসঙ্গ দিতে চাই, ভগবত ভক্তির বিচার সবচেয়ে শ্রেষ্ঠ। কৃষ্ণ কথা বোঝার মতো বুঝলে মানুষের জীবনে আনন্দের উৎসাহ চলে আসে। আমি একটি কথার প্রবাহে সংযোগ দিতে চাই। জীবনে আমার ভাবনার সঙ্গে কে ছিল, একদিন হয়তো প্রমাণ হবে। কৃষ্ণ কথার উৎসাহের সঙ্গে আমি আজকে কথাগুলো জানিয়ে যাই। এই কথাগুলো প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে উপকারিতা হবে। কথাগুলোর সমন্বয় বিচার ধরে রাখলে ধর্ম হবে। ধর্ম জ্ঞান মানুষ চায়, কিন্তু কথার মধ্যে যে ধর্ম হয় এটা মানুষ বোঝে না। সত্য কথায় ধর্ম দেয়, আর মিথ্যা কথায় অপরাধ পাপ দেয়। জীবনের স্মৃতিশক্তিটা যাদের এখনো জাগরিত হয়নি, আমি বলবো হরিকথার পূর্ণাঙ্গ বিচার প্রতিটা মানুষের জীবন সুন্দর করে দিতে পারে। ভক্তির সমন্বয় বিচার যার মধ্যে আছে, তার মধ্যে ভগবান সাক্ষাৎ বিরাজ করেন। কৃষ্ণ আনন্দের মতো আনন্দ আর পৃথিবীতে কোনো কিছুই নাই। সব কিছুই নিরানন্দ। সংসারের ভালোবাসা নিরানন্দ, সংসারের কর্মকাজ নিরানন্দ, সংসার, ঘর, জায়গা, জমিন সবই নিরানন্দের কারণ। একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা হলো আনন্দের সবচেয়ে উৎসাহের কারণ। কৃষ্ণ কথার আনন্দ কেউ বাদ দিলে নিরানন্দ ভোগে, আর কৃষ্ণ কথার আনন্দের সংযোগ যদি কেউ ধরতে পারে, তার আনন্দ জীবনে কোনো দিন ফুরায় না। এক এক করে মানুষ তার দিকগুলো হারিয়ে ফেলছে, বুঝছে, জেনেছে, তবু তার কোন দিক ভালো করবে, কিভাবে করবে সে প্রস্তুতি নিতে পারে না। সংসার সাময়িক জীবনে সুখ দুঃখের মধ্যে চলে যায়, কখনো সুখ, কখনো দুঃখ। আজকে প্রতিটা মানুষের জীবনযাত্রা যদি সুখময় পন্থায় চলে, ভগবান শ্রীহরি তার ঘরেই আবদ্ধ। ভগবান কৃষ্ণ একটি কথার তাৎপর্য বুঝিয়েছেন। ধর্ম জ্ঞান, ধর্মগুণ যে ধরে রাখে, তার চরণের পাশে বসে থাকলেও কোটি জন্মের সাধনার পুণ্যফল হয়। যে ভগবানকে ভাবে, ভগবানকে ডাকে, তার সংযোগে দেখা করলেও পুণ্যফল হয়। কৃষ্ণ ভক্তির নিশানায় যাদের জীবন ভাবনা সর্বক্ষণ লেগে আছে, তাকে দেখার যোগ্য ভাবনা সৃষ্টি করলেই সেখান থেকে পুণ্যফল তৈরি হয়। সাধু মানুষের সঙ্গে ভালো আচরণ দেখায়, আচরণের বিচারে মানুষ মুক্তি লাভ করে। সাধুর কথার যুক্তি বুদ্ধি যে নিয়ে থাকে, তারা মুক্তির পথে। সারাদিন কৃষ্ণ কথার আনন্দ নিয়ে যারা থাকে, তাদের উৎসাহটা ঠিক বৃন্দাবনের গোপীতুল্য। সবসময় একটি আমার ভাবনা জাগে, মানুষকে আনন্দ দিব, হরিকথার উৎসাহ দিয়ে কৃষ্ণ কথা মানুষের কানে পৌঁছে দিব, সে একটা ভাবনা জাগে। মায়ার সংসারে কৃষ্ণ কথা শুনতে চায় না, তবু আমি ইচ্ছে রাখি মানুষকে কৃষ্ণ কথা শুনিয়ে যাতে করে ভক্তি স্তর ধরিয়ে কিছুটা বুঝিয়ে দিয়ে হরিভক্তির সংযোজনা করে দিতে পারি। কৃষ্ণ একটি ভাবনা আজকে বলেছেন, সরল যুক্তি বুদ্ধি যার মধ্যে আছে, ভগবান
শ্রীকৃষ্ণ তার মধ্যেই বিরাজমান। সংশয় ভাবনা যার জীবনে রয়েছে তার প্রবাহে যুক্তি বুদ্ধি ভগবান পছন্দ করেন না। হরিভক্তির সংযোগ ধরে জীবনের নিশানা কাটানোই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আজকে আমার আরেকটি কথা বলতে চাই। প্রতিদিন এই মন্দিরে অনেক ভক্তরা এসে সমবেত হয়, ভগবান কৃষ্ণকে দর্শন করেন, আনন্দের উৎসাহ জাগে। কৃষ্ণ কথার মাধ্যমেই ভগবত শক্তি, কৃষ্ণ কথার মাধ্যমেই আনন্দ, কৃষ্ণ দর্শনের মাধ্যমে আনন্দ। এটাই বোঝা উচিত। পৃথিবীর সব আনন্দ একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ভগবত আনন্দ কোনো দিন নিঃশেষ হয় না। কৃষ্ণ কথার সংবিধান যে জানে তার আনন্দের উৎসাহ বেড়ে যায়। ভগবত তুল্য জীবন নিয়ে যারা হরিভজন করছে তাদেরকে দেখার পিপাসা জাগে, তাদেরকে দেখে একটু আনন্দ পাবো বা আনন্দ দিব এমন একটা উৎসাহ জাগে। জয় শ্রী রাধে রাধে। জীবনে আমরা অনেক জায়গায় রথ দেখেছি, দেখব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে এই রথটি তৈরি করেছেন প্রতিটা ভক্তের জন্য। দেহরথ ভালো থাকলে যেমন কোনো না কোনো জায়গায় যাওয়া যায়, আর মনোরথ ভালো থাকলে স্বর্গ মর্ত পাতাল ঘোরা যায়। জয় শ্রী রাধে। আজকে এই বেলি অবসানকালে আবারও হরিকথার সংযোগ দিতে এসেছি। কোনো না কোনো মানুষ কিভাবে হরিভজন করবে এ স্তরগুলো জানানোর উৎসাহের সংবাদ। ভক্তির প্রবাহের সূত্রের মধ্যে ভগবান সর্বক্ষণ লেগে থাকেন। ভগবান কৃষ্ণ একটি সংজ্ঞা জানিয়েছেন, যে ভক্ত প্রাণতুল্য মনে করে তাকে সেবা করে তার প্রাণ হয়ে যান ভগবান কৃষ্ণ। আমার একটি বিষয় আজকে আবারও বলি, নতুন করে মানুষের জীবন কিভাবে গড়ে উঠবে ভগবত ভাবনার সংযোগে, সেই স্মৃতিকথা আমার জীবন থেকে বের করার ইচ্ছে হয়। পল্লীগ্রামের মধ্যে বেশ কিছুদিন ছিলাম, ভাবের পরিণয় এখন বৃন্দাবনে রাখব। বৃন্দাবনের প্রতিটা ভাবের মানুষের সঙ্গে লীন হয়ে যেতে চায় আমার এই জীবন। শাস্ত্রীয় সংবিধান মানুষের কাছ থেকে শিখে যেন ভক্তের চরণধুলির বিচারোক্তি আমার জীবন হয়। আমার একটি কথার সংবিধান দিচ্ছি। মহাভারতের ভূমিকায় ভগবান কৃষ্ণ কথা বলেছিল। কথা বলার শুরুতে তিনি একটা পরিচয় দিয়েছিল, তিনি ধর্মের পাশে তিনি আছেন, অধর্মের পাশে নেই। আমার একটি বাণী থাকবে আবার, যার মধ্যে সত্য কথা আছে আমি তাদের পাশে থাকব। জীবনে যারা সত্য কথার ভূমিকায় নেই তাদেরকে সত্যে সত্যায়িত করে ব্রজরসের ভাবনার স্বরূপ আমার ভাবের সংযোগে দেওয়ার ইচ্ছে হয়। কোনো একদিন হয়তো আমি থাকবো না, কথাগুলোর বিচার সুবুদ্ধি কি হয়তো থেকে যাবে। মানুষের দৃষ্টিভঙ্গির ভূমিকা ব্রজরসে রসিক ভাবনায় করা আমার সবচেয়ে প্রিয়ত্ববোধ মনে হয়। আজকে যারা এই কৃষ্ণ কথায় লেগে আছেন, কৃষ্ণ কথার বিচার শ্রবণের উক্তিতে নিয়েছেন, আমি তাদেরকে একটি কথা জানাই। এই মন্দিরটি হলো যশোর গ্রাম, শিবপুর থানা, নরসিংদী জেলা। এই মন্দিরে আসার উপলক্ষ যাদের মনোপুত ভাবনায় হয়ে যায়, ভগবানের অশেষ কৃপা নিয়ে বাড়ি ফিরতে পারবে। যাগ যজ্ঞ ব্রত তপস্যা যদিও মানুষ করে, কিন্তু ভগবান দর্শন আর সাধুর কৃপা ছাড়া মানুষ মুক্তি লাভ করতে পারে না। সবার একটি মঙ্গলের দিক আজকে আবার বলে যাই। পৃথিবীতে যেন সর্বসুখের কারণ হয় মানুষের জন্য, সবাই শান্তিপূর্ণভাবে
ভগবত কৃপার আসক্তি নিয়ে বেঁচে থাকার জীবনস্বরূপ লাভ করতে পারে। কারো জীবন যেন অবহেলিত না হয়, জন্মের পর থেকে যেন তারা সুশিক্ষার ভাষা ধর্ম শিক্ষা করে ব্রজের প্রেম রস লাভ করতে পারে। আজকে আমি সেই আশীর্বাদ জানাই। আজকে যারা চলে যাবার উপক্রমে আছেন তারা যেন মৃত্যুর পর ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন, সে সংজ্ঞা আমার মন থেকে এসে গেছে। সবাই যেন মুক্তির পথে যায়, যমের দুয়ার যেন খালি হয়ে যায়, যমরাজ যেন বসে থাকেন কোনো না কোনো সাধু দর্শনের জন্য, এমন কৃপা যেন হয়। যমরাজ যেন পাপী খুঁজে না পায়, যমরাজ যেন যাকে দেখে তাকে সাধুই মনে হয়। আমার একটি বিশেষ বাক্য আজকে বলতে চাই। যমরাজ পাপীদেরকে বিচার করেন পাপ করেছে বলে, যে পাপ করে না তাকে সাধু বলা হয়। পৃথিবীর মধ্যে এমন সন্তান জন্ম হোক, পিতামাতার শ্রদ্ধা ভক্তিটাকে ফুটিয়ে তুলে সারাদিন যেন হরিভজনের স্তর থেকে তার আচরণ সংজ্ঞা চালানোর দিক হয়, সে আশীর্বাদ আজকে দিয়ে গেলাম। সত্যের ভূমিকায় মানুষ সত্য শিখে, মিথ্যার ভূমিকায় মানুষ পাপ শিখে। ধৈর্যের গুণ যদি কারো হারিয়ে যায়, ধর্ম টিকে না। মিথ্যা সংযোগ যে লেগে থাকে তার মিথ্যা অপবাদ আসে। শাস্ত্রের বিধিনির্দেশ আজকে কিছুটা বললাম। যার জ্ঞান বুদ্ধি অচল হয়ে গেছে ভগবানকে খুঁজতে পারে না, যার শারীরিক অসুস্থতায় বিছানার সঙ্গে রোগে সুগে ভুগছেন তারা ভগবানকে স্মরণ করতে পারে না। আর যাদের সুস্থ মন আছে, সুস্থ বুদ্ধি আছে, ভগবানকে সারাদিন ডাকে, আনন্দের অধীর ভাবনায় ভগবানকে পায়। সবার মঙ্গল কামনা করছি। যে যেখান থেকে হরিকথার বিচারগুলো দর্শন করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। সমস্ত জীবের মঙ্গল কামনা করছি। সবাই সুখী হওয়ার পরিবেশে যেন কৃষ্ণ সুখ ধরে রাখতে পারে সেই প্রজ্ঞা জানাই। জাগতিক সংসারে সবাই দুঃখী, জীবনে সুখী একমাত্র যারা কৃষ্ণচরণে নিজকে উৎসর্গ করেছেন। সংসার বুদ্ধি যদি কেউ ধরে রাখে সংসারী হয়, আবার সংসারের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি ধরে রাখে বৃন্দাবনের গোপী হয়। সবার মঙ্গল কামনা করছি। আবারও দেখা হবে কৃষ্ণ কথার সংযোগে। এই মন্দিরটি আমার পিতৃভূমি, এই পিতৃভূমিতেই মন্দিরটি এখন দাঁড়িয়ে রয়েছে। আমার পূর্বপুরুষরা যেন মুক্তির পথে যায়, তাদের গতিও যেন কৃষ্ণচরণে স্থান পায়। পৃথিবীতে যাদের পূর্বপুরুষরা হারিয়ে গিয়েছে, এই মন্দির উঠানোর পুণ্য ফল দিয়ে যেন পৃথিবীর সমস্ত পূর্বপুরুষরা সেই যমদুয়ার থেকে গোলকধাম যাত্রা করে ভগবান শ্রীকৃষ্ণ যেন সেই কৃপা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।